ফাইনালি তোমাদের জন্য গুড নিউজ চলে এলো। তার কারণ বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ নতুন ভ্যাকেন্সি আমি শেয়ার করব। বছরে এই ভ্যাকেন্সিটা একবার আসে, প্রত্যেক বছর কিন্তু এই ভ্যাকেন্সিটা তোমাদের একবার করে আসে। ছেলে মেয়ে উভয় আবেদন করবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে মাত্র তোমরা কিন্তু এখানে 157 সেন্টিমিটার হাইটে আবেদন করতে পারবে। ঠিক আছে, সিলেকশন প্রসেস, এডুকেশান কোয়ালিফিকেশান সম্পূর্ণ দেখে নাও এই ভিডিওর মাধ্যমে। স্কিপ করবে না বন্ধুরা, তার কারণে এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় ভ্যাকেন্সি আর্মির তরফ থেকে, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সবচেয়ে বড় কিন্তু তোমাদের এটা নিয়োগ। ঠিক আছে, বছরে তোমার প্রত্যেক বছর এই ভ্যাকেন্সিটা কিন্তু আসে, সবাই আবেদন করে, অনেক ছেলে মেয়ে উভয় কিন্তু চাকরি পায়। ঠিক আছে, ছেলে মেয়ের উভয়ের কিন্তু এই ভ্যাকেন্সিটা। তো চলো নোটিফিকেশানের পাতা থেকে আমি কিন্তু A to Z আপডেট শেয়ার করি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির ফুল নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুর কাছে শেয়ার করবে। তার কারণ বন্ধুরা, অনেকটা কিন্তু কষ্টের সঙ্গে ভিডিওগুলো আমরা রেডি করি, অনেক জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে একদম সঠিক আপডেট। বন্ধুরা বলে দিই, এই ফর্মটা তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে আজকের ডেট থেকে। আজকে থেকে কিন্তু এর অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এবং বন্ধুরা, এই যে অ্যাপ্লিকেশানটা, এটা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমরা করতে পারবে, যেখানে ছেলে মেয়ে উভয় এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখে নাও ডেটটা কি বলা আছে। আজকে থেকে এর অনলাইন অ্যাপ্লিকেশান শুরু, ডেট অফ দি 28/5/2025। 28/5/2025 থেকে এর অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, যেখানে চলবে 17/6/2025 অবধি। ঠিক আছে, ছেলে মেয়ে উভয় এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এখানে বন্ধুরা তোমাদের কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি একসাথে কিন্তু মিলিয়ে এখানে এসেছে। তো চলো এখান থেকে আমি ভ্যাকেন্সির আপডেট থেকে শুরু করে কি সব কিছু আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। বললাম তোমাদের এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে। ভ্যাকেন্সিটা সবার আগে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের ভ্যাকেন্সি কী থাকছে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএতে টোটাল কিন্তু ভ্যাকেন্সি তোমাদের 406টা রয়েছে। এনডিএ এবং এনএ এই দুটো মিলে, তার মধ্যে বন্ধুরা আর্মি, নেভি, এয়ারফোর্স এই তিনটেতে কিন্তু ভাগ করে দেওয়া আছে ভ্যাকেন্সি। এবার ভ্যাকেন্সিটা একবার কিন্তু দেখে নাও। ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএতে এখানে আর্মিতে ভ্যাকেন্সি রয়েছে 208টি ভ্যাকেন্সি, নেভিতে ভ্যাকেন্সি রয়েছে 42টি এবং এয়ারফোর্সে ভ্যাকেন্সি রয়েছে টোটাল দেখতে পাচ্ছ এখানে 92টি। এবার বন্ধুরা ভ্যাকেন্সি ভাগ করা আছে, যেখানে আর্মিতে দেখতে পাচ্ছ 10টা ভ্যাকেন্সি রয়েছে মেয়েদের জন্য, নেভিতে রয়েছে 5টা ভ্যাকেন্সি মেয়েদের জন্য এবং এয়ারফোর্সে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2টো ভ্যাকেন্সি। এখানে আবারও ভাগ আছে ফ্লাইংয়ের ক্ষেত্রে 92টা ভ্যাকেন্সি, যেখানে 2টো ভ্যাকেন্সি মেয়েদের জন্য, গ্রাউন্ড ডিউটির ক্ষেত্রে 18টা ভ্যাকেন্সি ছেলেদের, তার মধ্যে মেয়েদের কিন্তু 2টো, এবং গ্রাউন্ড ডিউটির ক্ষেত্রে 10টা, যেখানে কিন্তু মেয়েদের 2টো। এবং নোভাল একাডেমি, যেখানে কিন্তু তোমাদের 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিম, এখানেও কিন্তু টোটাল 36টা ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে 4টা কিন্তু মেয়েদের জন্য, অর্থাৎ মেয়েরাও কিন্তু এখানে সুযোগ পাচ্ছে। টোটাল মেয়ে ছেলে মিলিয়ে এখানে কিন্তু 406টা ভ্যাকেন্সির জন্য তোমাদের এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে, যেটা কিন্তু তোমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএ এবং এনএ অর্থাৎ নেভাল একাডেমির ভ্যাকেন্সি। আশা করি ক্লিয়ার। এবার এখানে বন্ধুরা এজ থেকে শুরু করে আমি প্রত্যেকটা ক্রাইটেরিয়া তোমাদের কাছে শেয়ার করছি। এবার ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিচ্ছি, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। ঠিক আছে, এটা কিন্তু একদম পার্মানেন্ট ভ্যাকেন্সি। তোমরা কিন্তু পার্মানেন্টভাবে আর্মি, নেভি, এয়ারফোর্স এই তিনটে ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু যেতে পারবে এই ভ্যাকেন্সির মধ্যে। এবং এটা কিন্তু তোমাদের অফিসার এন্ট্রি। ঠিক আছে, অফিসার এন্ট্রি। এবার তোমরা এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই কীভাবে করবে, চলে আসবে হাউ টু অ্যাপ্লাই upsc.online.nic.in, এইখান থেকে তোমরা কিন্তু এর অফিসার সেকশানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো চলো এটা কিন্তু হলো। তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কী থাকছে, এজ লিমিট কী থাকে, সব কিছু। বন্ধুরা এখানে কিন্তু সিলেকশান তোমাদের প্রথমে রিটেন এক্সামিনেশান হবে, তারপর পিইটি এবং পিএসটি, এবং শেষে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে তোমাদের ট্রেনিং সেন্টারে পাঠানো হবে। এবার এক্সামিনেশান সেন্টার, এখানে কিন্তু অনেকগুলো সেন্টার রয়েছে, তোমরা চাইলে কিন্তু এই সেন্টারগুলো চুজ করতে পারবে। এবার বন্ধুরা তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেন্টার এর পাবে না, তার কারণ বন্ধুরা এগুলো তো যেহেতু অফিসার এন্ট্রি, তোমাকে কিন্তু বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে। এবার বাইরের রাজ্যে বলতে বন্ধুরা চেন্নাই আছে, দিল্লি আছে, ঠিক আছে, গ্যাংটক আছে, গয়া আছে, তার থেকে শুরু করে আরও কিন্তু অনেকগুলো সেন্টার আছে। তোমার যেই সেন্টারটা পছন্দ হবে, তোমার যেই সেন্টারটা কাছে হবে, যেই সেন্টারটা তোমার কাছে হবে, বাড়ির কাছে যেই সেন্টারটা হবে, সেই সেন্টারে কিন্তু তুমি গিয়ে তোমার এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, বার্থডেটা বলে দিই। বার্থডে এখানে দেখতে পাচ্ছ ছেলে মেয়ে উভয়ের জন্য 1 জানুয়ারি 2007 থেকে 1 জানুয়ারি 2010 অবধি এখানে কিন্তু বার্থডে কাউন্ট করা হবে। এর বেশি বার্থডে এখানে কিন্তু নেওয়া হবে না, অর্থাৎ প্রায় কিন্তু
16.5 থেকে 19.5-এর মধ্যে এখানে কিন্তু বার্থডে রাখা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান ফর আর্মি উইং অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএর জন্য। এনডিএ এখানে আর্মি, নেভি, এয়ারফোর্স 3টা ভ্যাকেন্সি পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ 12 ক্লাস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, যেখানে তোমাকে 10+2 অর্থাৎ 10+2 বেসিসে স্কুল এডুকেশান, যে কোনো স্কুল এডুকেশান থেকে তোমাকে কিন্তু পাস করতে হবে। আর্টস, কমার্স, সায়েন্স সবাই এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে। তার জন্যই তোমাদের আমি কিন্তু প্রথমে বললাম এই ভ্যাকেন্সিতে তুমি অনায়াসে আবেদন করতে পারবে, কোনো প্রকার আদার্স কোয়ালিফিকেশান নেই, অর্থাৎ কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, তোমার কোনো স্পোর্টস সার্টিফিকেট লাগবে না, কোনো তোমার এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাসে অর্থাৎ তুমি যদি 12 ক্লাস পাস হও তাহলেও তুমি কিন্তু এনডিএতে যেতে পারবে। ঠিক আছে, এনডিএ তো 10+2তে এখানে কিন্তু সায়েন্সও লাগবে না। তুমি যদি নন সায়েন্সের ক্যান্ডিডেট হও অর্থাৎ তুমি যদি আর্টসের ক্যান্ডিডেট, তাও তুমি কিন্তু এনডিএ ভ্যাকেন্সির জন্য যেতে পারবে। এরপর বলে দিই বন্ধুরা, যেটা কিন্তু ফর এয়ারফোর্স অ্যান্ড নোবেল উইন ন্যাশনাল ডিফেন্স একাডেমি। ঠিক আছে, অর্থাৎ যদি কেউ এয়ারফোর্সে যেতে চায়, এয়ারফোর্স এবং নোবেল একাডেমিতে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 10+2, যেখানে কিন্তু তোমাদের পিওর সায়েন্স লাগবে। এখানে দেখতে পাচ্ছ এন্ট্রি স্কিম ফর ইন্ডিয়ান নোবেল একাডেমি, এখানে দেখতে পাচ্ছ 12 ক্লাস পাস উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অর্থাৎ পিসিএম। যদি কেউ এয়ারফোর্সে যেতে চায় এবং নোবেল একাডেমিতে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে পিসিএম অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স উচ্চ সায়েন্স নিয়ে পাস করে থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, তাহলে সে কিন্তু এখানে এয়ারফোর্সের জন্য সে যেতে পারবে। এগুলো আশা করি তোমাদের ক্লিয়ার। এরপরে কিন্তু তোমাদের পিইটি এবং পিএইচডি রাখছে। এবার পিইটি পিএইচডিতে তোমাদের কিন্তু মেনলি হাইট, ওয়েট, চেস্ট এগুলোই কিন্তু মাপা হবে। চেস্ট বন্ধুরা 5 সেন্টিমিটার ফুলাতে হবে এবং হাইট বন্ধুরা 157 সেন্টিমিটার, আর মেয়েদের জন্য 152 সেন্টিমিটার। এই কোয়ালিফিকেশানগুলো নিচে দেওয়া আছে। এবার এটা 107 পাতার পিডিএফ, পুরোটা কিন্তু আলোচনা করা সম্ভব নয়। এক্সামিনেশান ফি বন্ধুরা মাত্র 100 টাকা দিয়ে তুমি কিন্তু এর অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবে এবং 100 টাকা দিয়ে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করে যেতে পারবে। ঠিক আছে, ফর্ম 100 টাকা কিন্তু সবাইকে তোমাকে দিতে হবে, এসসি, এসটি, ওবিসি সবাইকে এখানে কিন্তু 100 টাকা করে দিতে হবে। ঠিক আছে, শুধুমাত্র কেবল তোমরা যারা এখানে দেখতে পাচ্ছ এসসি এবং এসসি আছো, এসটি আছো, তাদের জন্য এখানে কিন্তু ফ্রি আছে, না হলে কিন্তু সবাইকে টাকাটা কিন্তু পেমেন্ট করতে হবে, অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবং তোমাদের ওয়েবসাইটটা বললাম upsc.online.gov.in। এগুলো তোমাদের হলো বন্ধুরা। এবার তোমাদের সিলেকশন প্রসেসটাও আমি তোমাদের বললাম হবে, তো সেই পরীক্ষার সিলেবাসটা একবার দেখে নাও, দি স্কিম অফ দি সিলেবাস। ঠিক আছে, এক্সামিনেশান এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু তোমাদের 3ভাবে পরীক্ষা হবে, 3টে কিন্তু সিলেবাস রয়েছে। 3টে সিলেবাসের মধ্যে প্রথমে কি রয়েছে ম্যাথমেটিক্স কিন্তু দেখতে পাচ্ছ কোড নাম্বার 1, অর্থাৎ প্রথমে তোমাকে ম্যাথমেটিক্সের পরীক্ষা দিতে হবে, যেখানে তোমরা পাবে 2.5 ঘন্টা সময়। 2.5 ঘন্টা সময় 300 নাম্বারের তোমার কিন্তু ম্যাথমেটিক্স থাকবে, এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। তারপর দেখতে পাচ্ছ জেনারেল অ্যাডাবিলিটি টেস্ট, এখানে তোমাদের কোড নাম্বার 2, এখানেও 2.5 ঘন্টা টাইম পাবে, এখানে কিন্তু তোমাকে 600 নাম্বারের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার। এবং 3 নম্বর রয়েছে এসএসবি টেস্ট, যেটা কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে, এখানেও কিন্তু 900 নাম্বার, অর্থাৎ টোটাল কিন্তু ফাইনাল মেরিট হবে তোমাদের 1800 নাম্বার। 1800 নাম্বারের উপর এখানে কিন্তু ফাইনাল সিলেকশন হবে। দেখো বন্ধুরা, এটা যেহেতু কিন্তু অফিসার সেকশন, এখানে কিন্তু এইভাবেই পরীক্ষাটা হয়। ঠিক আছে, এইভাবেই তোমাদের এখানে কিন্তু পরীক্ষা হয়। ম্যাথমেটিক্স এবার জেনারেল অ্যাডাবিলিটি টেস্ট, এই দুটোর মধ্যেই এখানে কিন্তু কমপ্লিট হবে। তারপরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে এখানে কিন্তু কমপ্লিট হবে। তারপর তোমাদের পিইটি এবং পিএইচডি এবং ফাইনাল সিলেকশন। ঠিক আছে, এবার তোমরা যদি চাও এখানে কিন্তু এর সিলেবাসটা দেখতে পারো, সিলেবাস সম্পর্কে A to Z এখানে কিন্তু দেওয়া আছে, সিলেবাস কী হবে না হবে। এবং বলে দিই বন্ধুরা, এখানে কিন্তু হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষাতে পরীক্ষা হবে, এর বাইরে কিন্তু কোনো ভাষাতে তোমরা দিতে পারবে না। ঠিক আছে, যেহেতু এটা কিন্তু অফিসার সেকশন। ঠিক আছে, এগুলো তোমাদের ক্লিয়ার একদম। আমি একবার লাস্টের দিকে চলে যাচ্ছি বন্ধুরা, কারণ লাস্টের দিকে এই তোমাদের দেওয়া আছে যে কত তোমাদের কিন্তু এখানে কোন র্যাঙ্ক দেওয়া হবে এবং তোমার বেতন কাঠামো কী হবে, সব কিন্তু এখানে দেওয়া আছে। আমি একদম লাস্টের দিকে চলে যাচ্ছি, লাস্ট থেকে তোমাদের কিন্তু আমি শেয়ার করছি। ঠিক আছে, তোমরা চাইলেও এই পিডিএফটা নিতে পারো, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে বন্ধুরা র্যাঙ্ক এবং প্রমোশন বন্ধুরা বলে দিই, এখানে কিন্তু তোমরা একদম র্যাঙ্ক পেয়ে যাবে লেফটেন্যান্ট পদে। ঠিক আছে, তুমি যদি আর্মিতে জয়েন করো লেফটেন্যান্ট পদে র্যাঙ্ক পাবে, নেভিতে জয়েন করলে সাব লেফটেন্যান্ট পদে র্যাঙ্ক পাবে, এবং এয়ারফোর্সে যদি জয়েন করো ফ্লাইং অফিসার অন কমিশন। ঠিক আছে, একদম কিন্তু র্যাঙ্ক পেয়ে যাবে। এবার তুমি যদি 2 বছর চাকরি করো, বেস্ট ভালো চাকরি পারফরমেন্স দেখাও, সেক্ষেত্রে তুমি ক্যাপ্টেন হতে পারবে।
তারপর 6 বছর চাকরি করলে মেজর হতে পারবে, 13 বছর চাকরি করে লেফটেন্যান্ট কর্নেল হতে পারবে। এরপর কিন্তু ধীরে ধীরে প্রমোশন তুমি কিন্তু নিতে পারবে, ঠিক আছে। প্রত্যেকটা ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু এখানে প্রমোশন নিতে পারবে, একদম পার্মানেন্ট ভ্যাকেন্সি, ঠিক আছে, কোনো প্রকার চুক্তিভিত্তিক ভ্যাকেন্সি এটা নয়। তারপর বলে দিই বন্ধুরা, এখানে তোমরা বেতন কাঠামোটা কত পাবে। বেতন কাঠামো বন্ধুরা ভালো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, যেহেতু এগুলো কিন্তু কমিশন ভ্যাকেন্সি। মিনিমাম ধরে রাখো তোমরা 69,000 টাকার ওপরে তোমরা কিন্তু পেয়ে যাবে, যেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ লেভেল অনুযায়ী এখানে কিন্তু বেতন কাঠামো দেওয়া আছে। দেখতে পাচ্ছ 56,100 টাকাতে থেকে তোমাদের কিন্তু বেতন কাঠামো স্টার্ট। এরপরে তোমরা এই বেতনটা প্রায় 1.5 লাখের কাছাকাছি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তার সাথে সাথে অ্যানাউন্সমেন্ট, প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট এখানে পাবে। হাই রিস্ক মিডিয়াম জন্য তোমরা কিন্তু এখানে আলাদা আলাদা করে প্রমোশন পাবে। তার সাথে সাথে প্রত্যেকটা আলাদা আলাদা প্রমোশন অর্থাৎ অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে, যেগুলো তোমাদের হয় চিলড্রেন অ্যানাউন্সমেন্ট, তার সাথে সাথে শুরু করে তোমাদের কিন্তু রেশন অ্যানাউন্সমেন্ট, ইউনিফর্ম অ্যানাউন্সমেন্ট সব কিছু এখানে পেয়ে যাবে। এবার বন্ধুরা ট্রেনিং সেন্টার, ট্রেনিং বন্ধুরা টোটাল কিন্তু তোমাকে 4 বছর করতে হবে। 3 বছর তোমাকে কিন্তু এনডিএতে এবং 1 বছর কিন্তু তোমার নিজের ট্রেনিং থাকবে, ঠিক আছে। টোটাল 4 বছর এখানে কিন্তু ট্রেনিং থাকবে। ট্রেনিংটা দেখতে পাচ্ছ, আর্মি ক্যাডেট যদি হও তুমি কিন্তু বিএসসি ট্রেনিং করবে, অথবা বিএসসি কম্পিউটার ট্রেনিং করবে, অথবা বিএ ট্রেনিং করবে, ঠিক আছে। তারপরে নোবেল ক্যাডেট যদি হয় বিটেক ডিগ্রি তুমি কমপ্লিট করবে, এবং এয়ারফোর্স ক্যাডেট যদি হও তুমি বিটেক ডিগ্রি কমপ্লিট করবে, তার সাথে সাথে বিএসসি কম্পিউটার, ঠিক আছে। এইসব ডিগ্রি তোমরা কিন্তু কমপ্লিট করে তারপর তোমরা কিন্তু জয়েন করবে, ঠিক আছে। টোটাল 4 বছর বন্ধুরা, 3 বছর এনডিএতে তোমাকে কিন্তু কাটাতে হবে, এবং 4 বছর শেষে তুমি কিন্তু তোমার জয়েন করতে পারবে ফাইনাল ডিউটিতে, ঠিক আছে। আইএমএ তোমরা কিন্তু ট্রেনিং করবে, এবং এনডিএ এই দুটোতে তোমরা কিন্তু ট্রেনিং করতে পারবে। ইন্ডিয়া মিলিটারি একাডেমি এবং ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এই দুটো জায়গায় তোমরা কিন্তু ট্রেনিং করে ফাইনাল তোমরা কিন্তু তোমাদের ডিউটিতে পৌঁছতে পারবে, ঠিক আছে। এগুলোই বন্ধুরা ছিল আজকের ভিডিওতে। আশা করি তোমাদের ক্লিয়ার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে কোনো প্রকার আদার্স তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান নেই। এই না যে তোমার কোনো সার্টিফিকেট লাগবে বা তোমার কোনো স্পোর্টসম্যান থাকতে হবে, এরকম কিন্তু কোনো কিছু না। শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে এই ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু যেতে পারবে, ঠিক আছে। সম্পূর্ণ শেয়ার করে দিলাম। এর কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, ঠিক আছে। ইউনাইন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির মাধ্যমে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। upsc.online.nic.in এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট রয়েছে 17/6/2025। অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে 28/5/2025। অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। বছরে এগুলো এই যে ভ্যাকেন্সিগুলো এগুলো কিন্তু একবার করে আসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করবে।